প্রধান অন্যান্য কাউন্সিলররা, দুর্গাপূজা উৎসব কমিটির সভাপতি শ্রীমতী নির্মলা সরকার, অন্যান্য সদস্যরা আর উপস্থিত ভাই বোনরা, আপনারা সবাইকে আমি নমস্কার প্রণাম জানিয়ে বিষয় কথা বলছি। আমি 24 পরগনাতে 5 বছর এসপি ছিলাম। আপনাদের সঙ্গে আমার অনেক দিন ধরে পরিচয় আছে। সেখানকার মাটি অনেক স্মৃতি আমার মাথাতে আছে। আমি 24 পরগনার জীবন কোনোদিন ভুলব না। তখন মধ্যমগ্রাম ড্রাইভ ছিল না মধ্যমগ্রাম, আর কোনো বিল্ডিং কিছু ডেভেলপমেন্ট পাওয়া যেত, কিন্তু এখন পুরা এখানে থেকে ক্যালকাটা পরিলাম জুড়ে গেছে, এত ডেভেলপমেন্ট হয়েছে। এই সরকার আসার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতাদি উনি বারাসাত জেলা এখন বনগাঁও, বসিরহাট, ব্যারাকপুর ওকে ডিভাইড করে নারায়ণগঞ্জ সিচুয়েশনটা খুব ভালো করে দিয়েছে। আর উনি এখানকার পার্টিকুলারলি এই এরিয়া নিজে মার্কেট পছন্দ সব কিছু মার্কেট পছন্দ আজকে অনেক দিন পরে দুর্গা উৎসবে উপলক্ষে আমার পুরানো কর্মী প্রদীপ রায় উনি আমার সঙ্গে হেড ছিলেন, 5 বছরই হেড ক্লার্ক ছিলেন। উনি আমাকে বলেছেন, আর আমি মাননীয় রতন ঘোষ স্যার থেকে পারমিশন না নিয়েই চলে এসেছি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের সঙ্গে এসে আমার খুব ভালো লাগছে। দুর্গাপূজা এখন পৃথিবীর সব থেকে বড় মেলা, সব থেকে বড় অনুষ্ঠান। আগে আমি জানি যখন আমরা এসেছিলাম সিপিএম আমলে দুর্গাপূজার পারমিশন দিয়ে যেত না, কিন্তু এখন দিদি শুধু পারমিশন নেই, যে করতে চায় যে করতে চায় পূজা মানুষের গিনতি প্রায় 4 গুণা বেশি হয়ে যায়। আর সবাইকে 25,000 টাকা পূজা কমিটিতে দান করছে। এই জন্য পূজা কমিটি আরও এবার লাইন লাগিয়েছে, তার পেছনে বিধায়ক ওখানে লাইন লাগিয়েছে যে আমরা পূজা করবো, আমরা পূজা করবো, আমাদের পারমিশন করবো। এখন দিদি বলেছিল যে এই উৎসবকে পৃথিবী থেকে সব থেকে বড় কার্নিভাল হিসাবে পালন করবে। সেটা তাই হচ্ছে। উৎসবের পরে পূজার জন্য রেড রোডে একটা পূজার কার্নিভালও হচ্ছে, সেটা দিদি নিজেই থাকছে। আর সব বড় বড় পূজা কমিটিরা সেখান থেকে গিয়ে মানুষকে আনন্দ দেবে। আপনি পূজার এই দিন ভালো কাটান। প্রধান বলেছেন
প্রধান বলেছেন যে ডেঙ্গু অন্য অন্য ডিজিজে একটু পরিষেবা রাখবেন, চেষ্টা করবেন যাতে না হয়। আমি আপনাদের সবারই শুভকামনা করে আমার কথা শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ মাননীয় শ্রী রাজপাল সিং মহাশয়কে। এই শুভ মুহূর্তে আনন্দ মুহূর্তে আমরা শুনবো আমাদের মাননীয় বিধায়ক তথা পৌর প্রধানের কাছ থেকে কিছু কথা। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের বিধায়ক এবং পরিবহন দপ্তরের চেয়ারম্যান রাজপাল সিংজি, উপস্থিত আছেন মধ্যমগ্রাম পৌরসভার উপপ্রধান প্রকাশ সাহা, আমাদের পুরপ্রধান পরিষদ সদস্য অরবিন্দ মিশ্র, আমাদের এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি অন্তরা এবং দিদি আছেন এখানে। এছাড়া আপনারা সকলেই এখানে উপস্থিত আছেন। রাজপালজি বলছিলেন যে উনি যেমন উত্তর চব্বিশ পরগনার পুলিশ সুপার ছিলেন, সেই সুবাদে মধ্যমগ্রামের এই অঞ্চলের সঙ্গে তার একটা কানেক্টিভিটি ছিল। কিন্তু সেই কানেক্টিভিটি হয়ে যাওয়ার পরে, উনি চলে যাওয়ার পরে এখন উনি জনপ্রতিনিধি, পরিবহন দপ্তর দেখে। সেই মধ্যমগ্রাম আর এই মধ্যমগ্রামে অনেক ফারাক আছে, সেই মধ্যমগ্রাম এক ধরনের ছিল আর এই মধ্যমগ্রাম অন্য ধরনের। এই মধ্যমগ্রাম কৃষ্টি চেতনা সম্পন্ন সাংস্কৃতিক শহর ছিল। এই যে শারদোৎসব আমাদের এখানে প্রায় 275টা পুজো হচ্ছে মধ্যমগ্রাম এলাকায়। তার মধ্যে যে কটা পুজো খুব উজ্জ্বল স্তরে, তার মধ্যে পেয়ারা বাগান একটা নাম, যেখানে অনেক মানুষ আসে, দেখতে আসে। সেই কারণে আমরা সবাই জানি যে ষষ্ঠী এখনও 2 দিন বাকি আছে, কিন্তু তার আগে থেকে পুজোটাকে আমরা এগিয়ে এনেছি যে যত বেশি করে মাকে সাথে রাখা যায়, মা যাতে আমাদের সাথে বেশি দিন ধরে থাকে। কারণ আমরা জানি যে এই পুজো সম্পর্কে একটা ছোট্ট গল্প আছে, যে আপনারা জানেন যে এই যে দেবী মাকে আমরা আবাহন করি, এটা অ্যাকচুয়ালি বাসন্তী পুজোটা অ্যাকচুয়ালি আমাদের পুজো, কিন্তু আমরা অ্যাকচুয়ালি অকালে রামচন্দ্র দেবী মাকে আবাহন করেছিলেন মর্তে। ব্রহ্মা তাকে বলেছিলেন যখন রাবণের সাথে যুদ্ধ হচ্ছিল, তখন রাবণকে কোনোভাবেই বধ করতে পারছিল না। তখন ব্রহ্মা তাকে বলেন যে তুমি দেবীকে আবাহন করো। রামচন্দ্র তখন ওই দেবীকে আবাহন করে। রামচন্দ্র যখন দেবীকে আবাহন করেছেন, পুজো হচ্ছে, মহাষ্টমী দিন দেখবেন আমরা 108টা নীলপদ্ম দিয়ে মায়ের পায়ে পুজো। রামচন্দ্র হঠাৎ দেখলেন যে এই 108টা নীলপদ্মের মধ্যে একটা নীলপদ্ম পাওয়া যাচ্ছে। মানে মা খানিকটা ছলনা করলেন যে পুজোর মধ্যে সত্যি তার সেই আত্মিকতার ভাব আছে কি। রামচন্দ্র জানেন যে নীল নয়ন আছে, ওনার চোখটা নীল চোখ ছিল। উনি যখন ঠিক ধরুন সংযোজন করে ওই নিজের নয়নকে উৎপাদিত করবার জন্য যখন চেষ্টা করলেন, তখন মা তাকে দেখা দিয়ে বললেন যে তোর যে কারণের জন্য তুই পুজো করছিস, সেই পুজোর মনস্কামনা করতে হবে। তাই আমরা বলি যে এখানে শুভ শক্তি অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই। অশুভ শক্তি বলে যে বিরাজ করে, শুভ শক্তিকে ডাকবার জন্য মা আমাদের মধ্যে আসে, যে শুভ শক্তি যাতে জাগ্রত হয়, অশুভ শক্তি যাতে পরাজিত হয়। এটা প্রতীক হিসেবে আমরা মা তাই এখানে দেবী দুর্গা এখানে অসুরকে বধ করছে, এটাই আমরা দেখছি। তো সেই কারণে সমাজেও এই ধরনের অনেক ধরনের মানুষ আছেন যারা সমাজকে বিভাজিত করবার চেষ্টা করেন, সমাজকে কলুষিত করবার চেষ্টা করেন। আমরা মায়ের কাছে সেই জন্য সেই প্রার্থনা করি যে মা আমাদের মধ্যে সেই শক্তি দাও, যে শক্তিকে বলিয়ান হয়ে আমরা যেন সেই অশুভ শক্তিকে পরাজিত করতে পারি, যাতে শুভ শক্তির উদয় হয়। সেই কারণে মা আমাদের মধ্যে এসছেন। দেখবেন যে সারা বছর ধরে আমাদের সকলের সাথে সকলের দেখা হয়, কিন্তু পুজোর সময় আমাদের সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই এখানে আসে এবং তাদের সাথে আমাদের নতুন করে আবার একটা মিলন বন্ধন তৈরি হয়, যে মিলনের মধ্য দিয়ে আমরা সারা বছর আবার পরের বছর অবধি অপেক্ষা করি। কারণ এটা পুজোর মাস, যেই দেখবেন দেবী দুর্গার পুজো হয়ে গেল, তখন মহাশক্তির আরাধনা হবে, মা কালীর পুজো হবে, শ্যামা মায়ের পুজো হবে, আমরা সেটা নিয়ে নিয়োজিত হব।
খুব স্বাভাবিকভাবে আমরা আজকের এই যে উৎসব প্রস্তাবে ঠিকই বলেছিলেন, এটা একটা সার্বজনীন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, বিশ্বসেরা উৎসব হয়ে দাঁড়িয়েছে। কারণ আমাদের এরপরে কার্নিভাল আছে, কার্নিভালে কিছু বড় বড় ঠাকুর যেখানে সবাই গিয়ে পৌঁছতে পারে না, সেই সমস্ত ঠাকুরকে এক জায়গায় নিয়ে এসে সবাইকে দেখানোর একটা ব্যবস্থা হয়েছে। আমার মনে হয় যে আমরা আজকে এই এলাকার যত মানুষ আছি, আমরা এই পুজোর কটা দিন সবাইকে একে অপরের সাথে নিজেদের যে গল্প গুজব বন্ধুবান্ধবদের মিলনের জায়গা হবে, সেই মিলনের মধ্যে দিয়ে এবং পুজোর মঞ্চে এখানে হয়তো বিভিন্ন অনুষ্ঠান এলাকার ছেলেমেয়েরা করবে, তার মধ্যে দিয়ে আরও বেশি মানুষ উৎসাহিত হবে। আমি সকলকে অনুরোধ করি যে এই পুজোর অর্চনার দিনগুলোতে যেন আমরা একটু শৃঙ্খলিত অবস্থায় চলি, যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে। মধ্যমগ্রামের একটা সংস্কৃতি আছে, মধ্যমগ্রামের একটা কৃষ্টি আছে, সেটা যেন অক্ষুণ্ণ থাকে। আর মায়ের কাছে প্রার্থনা করি, মা তুমি আমাদের সেই শক্তি দাও, যে শক্তিতে বলিয়ান হয়ে আমরা এই অশুভ শক্তিকে পরাজিত করতে পারি, আমাদের নিজেদের মঙ্গল সাধন হয়, সমাজের কল্যাণ হয়, আর আমরা যেন আরও সমাজের কল্যাণকর কাজ করতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা মাননীয় বিধায়ক তথা পৌর প্রধানকে। এখন আমরা কিছু কথা শুনবো আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রী অরবিন্দ মিত্র মহাশয়। আমরা তার কাছ থেকে দু চার কথা শুনবো। নমস্কার, সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে আসার জন্যে, বলার জন্যে। খুব পেয়ারাবাজার একটা মধ্যমগ্রামের নামই খুব সুন্দরভাবে তারা পুজো করে। আর পুজো মানেই আনন্দ, পুজো মানেই ভালো খাওয়া দাওয়া, নতুন নতুন জামা কাপড় পরা, আবার নতুন সংবাদ আছে একটা বাংলাদেশ থেকে ইংলিশে থেকে। অর্থাৎ এটা নিয়ে আমরা খুব আনন্দেই কয়েকদিন থাকবো, কিন্তু আনন্দে থাকলে হবে না, কিন্তু কিছু কিছু কাজও তার সাথে আমাদের করতে হবে। সেটা হলো খুব ভালোভাবে পুজোটা শেষ করতে হবে, কোনো রকম গণ্ডগোল যেন না হয়। আর আমাদের পৌরসভা থেকে যে নির্দেশিকাগুলো আসে সেইগুলো একটু পালন করা, বিশেষ করে এইগুলোর দিকে একটু নজর দেওয়া, বাড়িটা পরিষ্কার করা, বাড়ি পরিষ্কার করে রাস্তায় ফেলবেন না। কাউন্সিলারকে বলবেন যে তারা যেন গাড়িটা তাকে পৌঁছে দেয় বাড়িতে, এবং ময়লাটা যেন সেই গাড়িতে থাকে। এটা খুব খারাপ লাগে যখন একটা লোক রাস্তা ঝাড় দিয়ে চলে গেল, তারপরে কিছু ময়লা রাস্তায় পড়লো। এটা আমাদের মতো মধ্যমগ্রামের এটা শোভা পায় না। প্রতিনিয়ত আমাদের ওয়ার্ডেও আমরা এটা নিয়ে লড়াই করি, আজকেও করেছি। যাই হোক, এই পুজোর ব্যাপারে আমাদের রাজকালজি বললেন যে দিদি আসার পরে পুজোর সংখ্যা বেড়ে গেছে, শুধু পুজোর সংখ্যা বাড়েনি, তার সাথে সাথে পুজো করার জন্য যে সাহায্য সেটাও বেড়েছে। যারা ভালো পুজো করে, যারা এনজিও পারমিশন নেন, তারা কিন্তু পয়সাও পান। 25,000 টাকা করে এবার দেওয়া হয়েছে, মহিলাদের হলে 30,000 টাকা। আর একটা জিনিস, আমাদের মধ্যমগ্রামে এবার পৌরসভার অঞ্চলে যারা পুজো করেছে তাদের কিন্তু কোনো পয়সা নেওয়া হয়। আমরা একটা সাহায্য সামান্য নিতাম, কিন্তু এবার সেটাও নেওয়া হয়। মানে আমরা সকলের সাথে আছি, সকলের পাশে আছি, আমরাও চাই আপনারা আমাদের পাশে থাকবেন। এটাই হলো আমাদের কথা। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের এখানকার প্রধান অতিথি যিনি এসেছেন রাজপাল সিং মহাশয়, উনি তো আমাদের সাথে মানে ওতপ্রোতভাবেই ছিলেন। যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে আনন্দ দিনটা আনন্দভাব মতোই কাটুক। আমরা যেন এই কোনো সংবাদ শুনতে না পাই যে পেয়ারাবাড়ি থেকে কোনো একটা কিছু। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আর আমাকে বলার জন্য আমি ধন্যবাদ জানিয়ে তারা অনেক অনেক ধন্যবাদ মাননীয় শ্রী অরবিন্দ মিত্র মহাশয়কে। এখন আমরা দু চার কথা শুনবো 11 নম্বর ওয়ার্ডের বাংলা কাউন্সিলর অন্তরা মজুমদারের কাছ থেকে। ধন্যবাদ। আমি কিছু বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য মঞ্চে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষের কাছের মানুষ আমাদের শ্রী চন্দ্র মহাশয়, উপস্থিত আছেন আমাদের 24 পরগনার বিধায়ক মহাশয় রাজপাল সিং, এছাড়া উপস্থিত আছেন আমাদের পৌরসভার পৌর পরিষদ মহাশয় অরবিন্দ মিত্র এবং উপপৌরপ্রধান প্রকাশ সাহা মহাশয়, এছাড়া পেয়ারা বাগানের এবং বসুনগর